जय राधा माधव कुंज बिहारी। गोपी जन वल्लभ गिरिवर धारी। गोपी जन यशोदानंदन ब्रज जन रंजन। यमुना तीरा वनचारी। यमुना तीरा जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव सुंदर राधा माधव सुंदर राधे। जय गौरनिताय 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 जय गौरनिताय। गौर हरिबोल 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 निताय। श्री श्री गौरनिताय सुंदर पंचतत्व भगवान श्री श्री राधा माधव सुंदर की जय। श्रील प्रभुपाद की जय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति शब्दान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टो प्रयासो भद्रेषु नित्यं भागवत सेवया। भागवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनोतारिणं। श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। हरे कृष्ण। श्रीमद्भागवतम আর কিছু এখন লিখতে হবে না, 5 মিনিটে শেষ। श्रीमद्भागवतम प्रथम स्कंद 18 अध्याय 44 नंबर श्लोक। तद्दन पापम उपपेति अन्वयम जत्नाष्टनाथस्य वसविलुष्पकात्। परस्परं घ्नान्ति शपन्ति विञ्जते। पीयूषन् स्त्रियर्थान्
প্রভু বলেন, তদ্ন পাপম উপেতি অন্বয়ম যত্নষ্টনাথস্য বশ বিলুষুপকাৎ পরস্পরম ঘ্নান্তি স্বপন্তি বিঞ্জতে পুরুষাণি স্ত্রিয়ার্থান পুরুষস্য ভজনঃ। হরে কৃষ্ণ। এই শ্লোকের শব্দার্থ অনুবাদ তাৎপর্য শিল প্রভুপাদ দ্বারা, শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: রাজতন্ত্রের সমাপ্তির ফলে এবং দস্যু এবং দুর্বৃত্ত কর্তৃক জনসাধারণের সম্পত্তি লুণ্ঠিত হওয়ার ফলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা দেবে। মানুষ পরস্পরকে বিনাশ করবে এবং পশু, স্ত্রী ও ধন অপহরণ করবে, আর এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী হব। তাৎপর্য: এই কথাগুলো শমিক ঋষি অনুতাপ করে তার ছেলেকে বলছেন। এই শ্লোকে আমরা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শমিক ঋষি রাজতন্ত্রের বিনাশ সাধনের জন্য এবং জনসাধারণ এবং রাষ্ট্রে ধন অপহরণকারী তথাকথিত প্রজাতান্ত্রিকদের নেতৃত্বের আসন অধিকার করার সুযোগ দেওয়ার জন্য সমগ্র ব্রাহ্মণ সমাজকে যথাযথভাবে দায়ী করছেন। তথাকথিত গণতন্ত্রবাদীরা জনসাধারণের সমৃদ্ধি এবং সুখ স্বাচ্ছন্দ্য বিধানের দায়িত্ব গ্রহণ না করে নেতৃত্বের পদ অধিকার করে। সকলেই এই পদ অধিকার করে তাদের ব্যক্তিগত স্বার্থে, এবং তার ফলে একজন রাজার পরিবর্তে বহু দায়িত্বহীন শাসক উৎপন্ন হয় জনসাধারণকে শোষণ করার জন্য। ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজতন্ত্রের অনুপস্থিতিতে মানুষ পরস্পরের ধন সম্পদ, পশু, স্ত্রী ইত্যাদি অপহরণ করতে শুরু করবে এবং তার ফলে সর্বত্রই প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দেবে। হরে কৃষ্ণ। তো ধারাবাহিকভাবে বেশ কিছুদিন থেকে শমিক ঋষি অনুতাপ করছেন পরীক্ষিত মহারাজকে তার ছেলে অভিশাপ দেওয়ার ফলে ভবিষ্যতে কি কি হতে পারে সেই সমস্ত সম্বন্ধে তিনি, যেহেতু তিনি তত্ত্বদ্রষ্টা পুরুষ ছিলেন, ভবিষ্যৎ সম্বন্ধে তিনি বুঝতে পারতেন, তো সেই জন্য তিনি অনুতাপ করে এই কথাগুলো তার ছেলেকে বলছেন যে তুমি যে কাজটা করেছো তার ফলে দেখো ভবিষ্যতে কী রকম হতে পারে। এবং আজকের এই শ্লোকে তিনি মনে করছেন যে এর ফলে যে সমস্ত ঘটনাগুলো হবে, সমাজে যে বিশৃঙ্খলা দেখা দেবে, একজন যথাযথ রাজা অনুপস্থিত হওয়ার কারণে অনেকগুলো অবাঞ্ছিত শাসক উৎপন্ন হবে, যারা কেবল শুধু তারা নিজেদের পদের জন্যই তারা এই নেতৃত্ব প্রদান করবেন, কোনো প্রকার প্রজা এবং জনসাধারণের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়। আর তার ফলে কি হবে, এইরকম অবাঞ্ছিত রাজা উৎপন্ন হওয়ার কারণে সমাজে যারা নিরীহ যারা রয়েছে, যেরকম স্ত্রী, পশু, ধন সম্পদ, এই সমস্ত জিনিসগুলো সর্বদাই অপহরণ হতে থাকবে, যেটা আজকালকার দিনে হচ্ছে। আর এই সমস্ত কাজের জন্য শমিক ঋষি বলছেন সমস্ত ব্রাহ্মণ কুল আমরা দায়ী থাকবো এর জন্য। তো এটা সুন্দর একটা ব্যাপার এখানে আসলে। এরপরে বলবেন আরও সমস্ত কিছু আসলে ভগবানের ব্যবস্থাপনায় হয়েছে। তো প্রভুপাদের এখানে পরিভাষাটা খুব সুন্দর আছে। তো এটা বোঝা যাচ্ছে যে কি আমাদের জীবনেও এরকম কিছু পরিস্থিতি আসতে পারে, যে পরিস্থিতিগুলো হয়তো ভুলবশত হতে পারে, অথবা অজ্ঞাতবশত হতে পারে, অথবা অনেক সময় জেনে শুনেও হতে পারে। তো যদি সেই সমস্ত কিছু ঘটনা হয়ে যায়,
তবে অবশ্যই আমাদেরও এরকম অনুশোচনা করা উচিত। এখন অনুশোচনা করলে কি পাপ থেকে মুক্ত হবে, এই থেকে মুক্ত হবে না। অনুশোচনা করলে কি হবে না, সেই আমাদের সংশোধন হওয়ার রাস্তাটাকে আমরা খুঁজে বের করতে পারবো। আমাদের জীবনে আসবেই এই সমস্ত ব্যাপারগুলো, যে কোনো মুহূর্তে হোক আসবেই। তো সেই জন্য আমাদেরকে সেই অনুশোচনাটা হওয়া উচিত যে আমার জীবনে এরকম একটা ভুল হয়ে গেছে, অথবা আমার অজ্ঞাতবশত এরকম কিছু একটা আমি করেছি, তো তার জন্য আমাকে অনুশোচনা করা উচিত। তো সমীর ঋষি এখানে ভবিষ্যৎ সম্বন্ধে সেটা বলছেন। তো এটা একটু বলছি, পরীক্ষিত মহারাজের এই সমস্ত যে ঘটনা হচ্ছে সমস্ত কিছু এরপরে বলবেন ভগবান সুখদেব গোস্বামী, যে সমস্ত কিছুই কেবলমাত্র ভগবানের ব্যবস্থাপনায় হচ্ছে। তো এইভাবে যারা অনুশোচনা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, তাদের জীবনে কখনো কোনো প্রকার অসুবিধা হবে না, যদি ভুল হয়েও যায়। এই যে এত কিছু হয়ে গেছে, তারপরে কারো কোনো অসুবিধা হয়নি। পরীক্ষিত মহারাজের অভিশপ্ত হওয়ার কারণে তার কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ তিনি অমৃত পান করার একটা সুযোগ পেয়ে গেছেন। খুব সুন্দর ব্যাপার। এইদিকে ছোট্ট একটা অপরাধ হওয়ার কারণে সিংহ ঋষি যে অভিশাপ দিয়েছে, তার জন্য তারও একটা পাপ হয়েছে এক প্রকার। কেন না, তিনি একজন আদর্শ ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যা ছোট্ট একটা ভুলের কারণে। যদিও সেটা পাপ, কিন্তু অত বড় নয়। তো সেই জন্য তার এটা একটা পাপের মধ্যে পড়ে, কিন্তু তার ফলেও সিংহ ঋষিকেও একটু বকাঝকা শুনতে হয়েছে, কিন্তু এর থেকে বেশি কিছু আর তাকে কোনো অসুবিধা বা অভিশপ্ত আরেকটা তার প্রতি রিপ্লে হয়নি আর কিছু। কেননা যেহেতু সমীর ঋষি এখানে ভগবানের কাছে প্রার্থনা করছেন এবং অনুশোচনা করছেন, সেই জন্য এই ব্যবস্থাপনার মধ্যে আর কোনো প্রকার বিশৃঙ্খলা আর হয়নি। যদিও সমাজ ব্যবস্থাপনা ভবিষ্যতে এটা হয়েছে, এটা তো প্রভুপাদ বলছে, যেটা বর্ণনা করা আছে, এটা কলিযুগে হবেই এগুলো। তো আমাদের জীবনে এরকম পরিস্থিতি যদি আসবে, আর আমরা যদি সুন্দরভাবে ভগবানের কাছে অনুশোচনা করে প্রার্থনা করব, তাহলে আমরাও সেই রকম যে পরিস্থিতি হবে তার থেকে আমরা মুক্তি পেতে পারবো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2-3 মিনিট আসে মনে হয় নাকি? আজ 2-3 মিনিট আছে, তো